দুই বুড়ির পাট বাছাই করার গল্প। প্রতিদিন ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই দুই বয়স্ক মহিলা প্রতিনিয়ত পাট বাছাই করে চলেছেন। পাট বাছার মৌসুমে ঝড় বৃষ্টি প্রতিদিনই হয়ে থাকে, কিন্তু এই সমস্ত কিছু উপেক্ষা করে এই দুই বয়স্ক মহিলা প্রতিদিন পাট বাছাই করে চলেছেন। দীর্ঘ 1 মাস ধরে এই কাজটি করে যাচ্ছেন, কিন্তু তাদের কোনো ক্লান্তি নেই, তাদের কোনো অবসর নেই। নিরবিচ্ছিন্নভাবে এই দুইজন পাট বাছাই করে চলেছেন তো চলেছেনই। জাগ দেয়া পাট থেকে সোনালি আঁশ ছাড়াতে যে কত কষ্ট, এই কাজটি যারা করে থাকেন তারাই একমাত্র জানে। কিন্তু এই বয়স্ক মহিলা দুইজনের কোনো কষ্টই নেই মনে হয়। প্রতিদিন ভোর হতে সন্ধ্যা পর্যন্ত নিরবিচ্ছিন্ন এই কাজটি করেন। এদের হাত ধরে অন্তত কয়েকশো মণ পাট বাছাই করা হয় এবং সেই পাট বাজারে বিক্রি করা হয়। দেখুন কিভাবে ক্লান্তিহীনভাবে পাট বাছাই করে চলেছেন। ক্লান্তিহীনভাবে দুই হাতে মনে হয় যেন শক্ত লোহা দিয়ে বাঁধা। সাধারণত অল্প বয়স্ক মহিলা কিংবা পুরুষরাও এইভাবে সারাদিন এই কাজটি করতে পারে না, তাদেরও অবসর ফুরসত দরকার হয়, কিন্তু ব্যতিক্রম শুধু এই দুইজন। পাটকাঠি থেকে সোনালী আঁশ পাট বাছাই করে এইভাবে পাটকাঠি প্রথমে স্তূপীকৃত করা হয়। অনেকের কাছে জিজ্ঞেস করা হয়েছে এই পাট বাছাই করতে কোনো কষ্ট হয় কিনা। তারা সকলেই বলেছে অনেক কষ্ট, কিন্তু যখন এই দুইজন মহিলার কাছে জিজ্ঞেস করা হয়েছে তখন বলেছেন আমাদের কোনো কষ্ট না। তুমি কয় শতাংশ পাট? আরে ভাই বাড়ি সেটা কেউ নাই। 1000 হইছে? কেমবা তো 1000 হইছে না 500 হইছে। এই দিব না। 10 দিন ধরে তুলতেছে, তো এক এক দিনে 50 মণ টাকা দিলে কত হয়? তাতে তো 500 হয়ে যায়। তাও ইরো 500 হইছে না? এখন পাট চাষি এলাকায় পাট বাছাই করার মৌসুম চলছে। এরপর এই পাট সুন্দরভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকায়ে তারপরে বাজারে বিক্রি করতে হয়। এটাই পাট চাষিদের কাজ।